আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। এক ধরন যারা তারা হচ্ছে লাইফে কখনোই এমসিকিউ করো না, তাদের এমসিকিউ নিয়ে কোনো টেনশন নাই, পরীক্ষার আসলে তাদের টেনশন হয়। কিন্তু আরেক ধরনের স্টুডেন্ট আছে তারা সারা বছরে এমসিকিউ করো, মোটামুটি তারা পারো। কিন্তু সমস্যাটা হয় তখনই পরীক্ষার হলে গিয়ে নির্ধারিত যে সময় 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে তুমি 30টি এমসিকিউ তোমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অর্থাৎ তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে এমসিকিউগুলো আনসার করতে পারো না। যদিও তুমি পারো, তোমার একটু সময় লাগে। এখন এটা তুমি কিভাবে রিকভার করবা? কারণ পরীক্ষায় তুমি চাইলেও তোমাকে কেউ সময়, তারপর কিন্তু 3-4 মিনিট 5 মিনিটের মতো তোমার সময় চলে যায়। সব মিলে আমি বলবো 25 মিনিট সময় থাকে তোমার হাতে। কারণ সিগনেচার করার ব্যাপার আছে, খাতা নিয়ে যায়, দিতে হয়তো প্রশ্ন একটু দেখে তুমি হয়তো একটু বুঝতে নিজের চিন্তা করতে করতে 5 মিনিট এমনি এমনি চলে যায়, চিন্তাও করতে পারো না। সো এমসিকিউতে কিন্তু আলাদা করে পাস করতে হয়। অর্থাৎ এমসিকিউতে খারাপ করা মানে কিন্তু তোমার রেজাল্ট অনেক নিচে নেমে যায়। এমসিকিউ দিয়েই কিন্তু A+ চলে আসতে পারে। কারণ 30টা এমসিকিউ পাও, ওইখানে একটা কত বড় ম্যাথ করতে হয়, এখানে একটা এক করতে পারলি। সো এটা একটা চ্যালেঞ্জের বিষয়। চলো আমি তোমাকে আজকে 2টি এমসিকিউ করে দেখাবো। ইভেন কোন টেকনিকে আমি করেছি, তুমি কোন টেকনিক অবলম্বন করলে সময়ের মধ্যে করতে পারবা। চলো একটু দেখাই। এখানে একটা এমসিকিউ আছে, আমি কোনো সময় নিব না, মানে জাস্ট সেকেন্ডের মধ্যে চোখের পলকে আমি এমসিকিউ করতে পারবো, তোমাকে দেখাবো। দেখো আমি জাস্ট চোখের পলকে করে দিলাম, এটা হবে এই আনসার, এটা হবে এই আনসার। কিন্তু আমি কি এটা মুখস্থ করেছি? না, এটার একটা টেকনিক আছে। কি সেই টেকনিক? চলো একটু দেখি। তোর মনেই হতে পারে ম্যাডাম আপনি তো মুখস্থ করছেন, আপনি দিয়ে দিলেন, কিন্তু পরীক্ষার সময় তো আমার চিন্তা করতে হবে না, তুমিও পারবে। কিভাবে? চলো দেখি। প্রতিটা বিষয় এমসিকিউ করার আগে তুমি কিভাবে করো আমি জানি না, কেন দেরি হবে? প্রথম কথা হচ্ছে তোমার এমসিকিউর সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে। এই এমসিকিউটা নিশ্চয়ই আমার বইয়ের বাহির থেকে দেয় নাই, নিশ্চয়ই না, কখনোই না। আমি তোমাকে প্রুফ দেখাবো। তো যেহেতু এইটা বইয়ের বাহির থেকে দেয় না, তাহলে বইয়ের ভেতর থেকে দিয়েছে, তাহলে আমি কেন চিনতে পারলাম না? তার মানে আমি এটার বেসিকটা জানি না। আমি এখনও যে এমসিকিউ ভালো পারে না তার গণিতের মানে বেজ এখনও শক্ত না আমি বলবো। হ্যাঁ, তুমি সৃজনশীল পারো, হতে পারে দেখে দেখে করতে পারো, বা এমসিকিউ একটু চিন্তা করতে হয়, সময় লাগে, ওইভাবে বড় দিলে পারো না, একটু ঘুরাই দিলে পারো না, তার মানে তোমার গ্যাপ রয়ে গেছে। সো তোমার বেসিকটা দুর্বল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই এমসিকিউ করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার সময় আসলে জাস্ট ক্লিক, চিন্তা করতে না হয় তোমার, এরকমভাবে করতে হবে। ইভেন হিউজ এমসিকিউ প্র্যাকটিস করতে হবে তোমাকে। ক্লাসভেলে আমরা এই যে আমাদের এই বইটি দেখতে পাচ্ছ, ক্লাসভেল তৈরি করেছে এই বইটি, এখানে 2500 এমসিকিউ আছে। আমাদের এই বইটাতে একদম সুন্দর করে সাজানো আছে। এই বইটা জাস্ট ম্যাজিক। তুমি যদি এই বইটা পাও, এখানে 2500 এমসিকিউ করলে বাহিরে আর কোনো এমসিকিউ তোমার করতে হবে না। ইভেন আমি বেসিক সহ একদম ক্লিয়ার করে এগুলো করিয়ে দিই স্টুডেন্টদেরকে। সো ক্লাসভেলের থেকে তুমি চাইলে ভর্তি হয়ে এই বই থেকে সুবিধাটা নিতে পারো, ঠিক আছে? কোর্স সম্পর্কিত বিস্তারিত ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স থেকে জেনে নিবে। চলো কিভাবে করলাম একটু দেখি। এটা হচ্ছে আমাদের 6 অধ্যায়, যেটাকে ষষ্ঠ অধ্যায় আর কি, ওইটার উপপাদ্য 15-র বেসিক লাগবে এটা। এখন এটা তুমি আগে না করলে তো হুট করে দিলে পারবে না, আগে থাকতে তোমার এটা জানতে হবে, পারতে হবে। উপপাদ্য 15 অনুযায়ী আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু অপেক্ষা দৈর্ঘ্যে অর্ধেক। আবারও বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, চলো এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এই দুইটা বাহুর মধ্যবিন্দু, মধ্য মানে মাঝের বিন্দু, এই দুইটা মধ্যবিন্দু যদি আমি সংযোগ করি, তাহলে এই যে প্রথম আর দ্বিতীয় তো দুইটা বাহুর মধ্যবিন্দু, তাহলে তৃতীয় বাহুটা রয়ে গেল না? এটার দৈর্ঘ্য হবে এই সংযোগযোগ রেখাটা হবে দৈর্ঘ্যে এটার অর্ধেক। অর্থাৎ এটা যদি 4 হয় এটা হবে 2, এটা যদি 6 হয় এটা হবে 3। বুঝাইতে পারছি? অথবা উল্টো করে বলি, এটা 2 হলে এটা 4, ওই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এইরকম আর কি একটা ব্যাপার। তো এখানে আমাদের কাছে জাস্ট চোখের পলক তুমি খুঁজে বের করো এই বিসি কোথায় আছে আর এই ডিই কোথায় আছে, চোখ বন্ধ করে। আর কি আছে ওগুলো তোমার দেখার দরকার নেই, চিন্তা করারও দরকার নেই। তাহলে এই হচ্ছে বিসি, এই হচ্ছে ডিই, অর্থাৎ এই ডিইর সাথে 2 গুণ দিলে এটা সমান হবে। তাহলে 2DE এই যে বিসি, দ্যাটস ইট। এটা কি 1 সেকেন্ডের বেশি লাগার কথা? তুমি যদি আগে থাকতেই বেসিকটা জানো, দেখেছেন? ইয়াস, যে দেখা যাচ্ছে দুটো মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে উপপাদ্য 15। আর চিন্তা করার দরকার নেই। এবার খুঁজবো আমার কাঙ্ক্ষিত, এটা এভাবে থাকতে পারে, অথবা যদি এইভাবে না থাকে তাহলে এই বড়টার সাথে এই হাফ দিয়ে দিবে, এই হাফ বিসির অর্ধেক ডিই, অথবা ছোটোটার সাথে 2 গুণ দিলে বড়টার সমান হবে। দোনোভাবেই থাকতে পারে। এবার আসি এইটাতে, এটা কিভাবে 110 করলাম। ষষ্ঠ অধ্যায়ে আমরা জানি বেসিকে অনেক যখন আমরা জ্যামিতি করেছি বা উপপাদ্য, সেটার মধ্যে আমরা দেখেছি যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এই যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, মানে ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, মানে অন্তস্থ দুইটা কোণের সমষ্টি
একটা বহিস্থ কোণের সমান, অথবা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দুইটা সমষ্টির সমান। মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহিরের কোণ এ সি ডি, এগুলো এই ভেতরের এইটা এটা এটা এগুলো হচ্ছে তিনটা মানে ভেতরের কোণ, অন্তস্থ কোণ। এই বহিস্থ কোণটা হবে এটার বিপরীতে, এটা কিন্তু না, এটা হবে এটার সন্নিহিত কোণ, মানে পাশের জন, এটা না, এটার বিপরীতে যে দুইটা কোণ আছে এই বিপরীত দুইটা কোণের যোগফল। তাহলে 50 আর 60 যোগ করলে হচ্ছে 110। দ্যাটস ইট। এটা কি চিন্তা করতে হচ্ছে? তার মানে কীভাবে করলাম? হিউজ প্র্যাকটিস, ইভেন বেসিকটা ভালো যদি জানা থাকে আগে তবেই সম্ভব। তার মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র পরীক্ষার সময় করবা না। এটা অনেক দিন যদি চর্চা না রাখো, চর্চা তুমি না করো, তাহলে তুমি এটা কখনোই করতে পারবে না। এমসিকিউটা একটা মজার বিষয়, অনেক স্টুডেন্ট এটাকে এক চ্যালেঞ্জ হিসেবে নেয়, আবার অনেকে এটাকে গুরুত্ব দেয় না। যারা গুরুত্ব দাও না তাদের জন্য একটা মেসেজ থাকবে আমার, এটাকে গুরুত্ব দাও। কারণ 30 মার্কস এখান থেকে তোমার মানে জিপিএ 5 বা 90 যেটাই বলি না কেন পাওয়ার জন্য, বা তুমি এই সাবজেক্টটায় A+ তারও বেশি পাওয়ার জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার যদি একটা সৃজনশীল কমন নাও পড়ে কোনো কারণে, মনে করো 7টা সৃজনশীল তোমার কমন পড়ে নেই, কিন্তু তোমার A+ তো তাহলে ছুটে যাবে 70। যদি এমসিকিউতে যদি তুমি খারাপ করো, তাহলে সিকিউতে ধরত পাইলা একটা সিকিউ কমনই পড়ে নেই, তাহলে হইলো কত? 60। তাহলে এমনি তুমি এমসিকিউতে খারাপ, তাহলে কিন্তু তোমার রিস্ক থাইকা যায়। আর যদি তুমি মনে করো 2টা সৃজনশীল কমন পড়ে নাই, আমি ধরে নিলাম, তার অথবা একটু জটিল মনে হচ্ছে, একটা খ বা গ দিতে পারো নাই, 15 মার্কসও যদি না কমন পড়ে, তবুও এমসিকিউ দিয়ে কাভার করে তুমি 80 ফিক্সড রাখতে পারবা। অতএব এমসিকিউকে অবহেলা করা যাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। এটা না করতে পারলে আর ফিরে আসবে না, এই প্রশ্ন তোমাকে আর কেউ দিবে না। আশা করি এই ব্যাপারে সচেতন হবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।